চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণীর একটা বাণী বললোটা কি? জাতিভেদ। তুমি যদি প্রকৃত সাধু হও, তুমি যদি ভক্ত হও, তুমি যদি প্রকৃত মানুষ হয়ে ওঠো না, তোমার মধ্যে জাতপাত থাকবে না। কারণ তুমি বুঝে যাবে যে এই প্রাণের কোনো জাতপাত নেই। আত্মা, এই যে ভিতরে যে আত্মা বসবাস করছে, এই আত্মার কোনো জাতপাত নেই। শরীরটা তো শুধু আত্মাকে ভর করে শরীর আছে। আত্মাটাকে ভর করে কিছুদিনের জন্য শরীর কিছুদিনের অতিথি। এই যে আমাদের শরীরটা কিছুদিনের অতিথি, এই শরীরটা হচ্ছে আত্মাকে ভর করে। আমাদের যে আত্মা, সেই আত্মাটাকে কিছুদিনের জন্য এসে ও ভর করে রয়েছে, ও আবার ওর শরীরের দেশে শরীর চলে যাবে। আত্মা তো আত্মাতেই থাকবে। তাহলে যার চরিত্র পবিত্র, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যা হোক, সে যেরকমই হোক, তার যদি চরিত্র পবিত্র থাকে, তাহলে তার প্রতি জাতিভেদ করতে বারণ করেছে। তোমরা দেখেছি বেশিরভাগই সব অন্য ধর্মকে নিন্দা করে, অন্য বিষয় জাতিকে নিন্দা করে তোমরা খুব আনন্দ পাও। এই কৃষ্ণ ভক্তকে গালি দিচ্ছে, এই কালী ভক্তকে গালি দিচ্ছে, তোমারটাই শ্রেষ্ঠ, সবারটা তো একই, তাহলে শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ করে পাগল হয়ে গেছে না? শ্রেষ্ঠ আমার ঠাকুর দিয়ে গেল, আমার কাছে আমার ঠাকুর শ্রেষ্ঠ, এইটুকুনি তুমি বলতে পারো। অন্য লোককে ছোট করে নয়। বোঝো, তোমরা ভুল করো। আমার কাছে আমার ঠাকুর শ্রেষ্ঠ, আমার ঠাকুরকে আমি বুঝেছি, আমার ঠাকুর শ্রেষ্ঠ। অন্য লোক তো নাও বুঝতে পারে ঠাকুরকে। তুমি তোমার কত ক্ষমতা বোঝাও না। কত কলকাঠি নাড়তে পারো। অন্যকে বদনাম করে কি বুঝাচ্ছ? নিজের চরিত্রতে পালন করো না, নিজের চরিত্রের দ্বাদশ বাণী, দ্বাদশ আজ্ঞা পালন করো না। দেখবা তখন মুখ থেকে না অন্যের ছোট করা বেরোবে না, অন্যকে ছোট করা বেরোবে না। তোমাকে ছোট করছি, হ্যাঁ ঠিক, ছোট করবেই তো। তুমি অন্যকে ছোট করছো, তোমাকে ছোট করবে না কেন? মতুয়া মতপথ আদর্শকে কেন ছোট করবে না? তোমরা লোককে অন্যকে ছোট করছো। তুমি তোমারটা আদর্শটা পালন করে তুমি একজন সিংহ বীর্যের মতো মতুয়া তৈরি হও না। তোমাকে কে বারণ করেছে? তোমার কাছে তোমার হরি শ্রেষ্ঠ, আমার কাছে আমার হরি শ্রেষ্ঠ, আরেকজনের কাছে তার কৃষ্ণ শ্রেষ্ঠ, তার রাম শ্রেষ্ঠ, তার যার কাছে তার আল্লাহ শ্রেষ্ঠ, যার কাছে সে শ্রেষ্ঠ। থাক না, তুমি পবিত্র হও না। আর চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ তুমি করছো কেন? তোমার তো তখনই ইচ্ছা, তোমার মনের মধ্যে চলে আসছে, হিংসা চলে আসছে। মদ, তাহলে শরীরের উপরে একটা হচ্ছে মদে তুমি তো অহংকার চলে আসছে তোমার মধ্যে। মদ মানে অহংকার, তাহলে অহংকার চলে আসছে। তুমি কিসের মতুয়া? দ্বাদশ বাণীর মধ্যে তুমি নাই, দ্বাদশ বাণীর বাইরে চলে গেছো। তুমি অন্যকে তুমি ছোট করছো। আমার হরিকে শ্রেষ্ঠ করতে গিয়ে তুমি অন্যকে ছোট করছো, তাহলে তুমি দ্বাদশ বাণীকে অপমান করলে, হরিকে অপমান করলে। হ্যাঁ, তারা বোঝে না, তুমি বুঝলে। হ্যাঁ, তারা বোঝে না, ঠিক আছে, তুমি তাদেরকে অপমান করছো কেন? তুমি মতুয়া হতে পারোনি। এই কথাটা বলে রাখলাম, শুনে নাও। তুমি মতুয়া হতে পারোনি, অন্যকে ছোট করে নাই। এইখানে ঠাকুরের বুঝতে হবে বাণী, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না। এই জায়গাটা বুঝতে হবে, কঠিন জায়গা। এই জন্যই তো প্রকৃত মতুয়ার কাছে কোনো জাতভেদ বিদ্বেষ নাই, কোনো বিদ্বেষ নাই, থাকতে পারে না। চরিত্রটা পবিত্র, তাকে তুমি করবে, সে তোমার আপন। তাহলে যারা চরিত্র অপবিত্র করে রেখেছে, বেশিরভাগই তো সব চরিত্র অপবিত্র করে রেখেছে, তাহলে তাদের দোষ, তাদের সঠিক জ্ঞান নেই। আমার হরি আমাকে সঠিক জ্ঞান দিয়ে গেছে, বুদ্ধি দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর আমাদের শিক্ষা দিয়ে গেছে। আমার কাছে আমার হরিচাঁদ ঠাকুর শ্রেষ্ঠ হতে পারে, তোমার কাছে তোমার কৃষ্ণ শ্রেষ্ঠ। আমাকে দিয়ে গেছে বলে, আমি বুঝেছি বলে শ্রেষ্ঠ। তুমি কেন অন্যকে ছোট করবে? এটা তো উচিত নয়। তো এই জায়গাটা বুঝতে হবে। অন্যকে ছোট করে নয়, অন্যকে শ্রেষ্ঠ আসন দিয়েই নিজে শ্রেষ্ঠ হওয়া যায়। অন্যকে শ্রেষ্ঠ আসন দিয়েই নিজে শ্রেষ্ঠ হওয়া যায়, অন্যকে ছোট করে নয়। আমি জানি আমারটা শ্রেষ্ঠ, ঠিক আছে, আমার কাছে শ্রেষ্ঠ, অন্য লোকের কাছে শ্রেষ্ঠ। এই জায়গাটা, এই ভাব, এই তো মতুয়ার ভাব। বুঝো, এই ভাবটাই তো মতুয়ার ভাব। ছোট করো না, কাউকে ছোট করো না। আমারটা শ্রেষ্ঠ দিয়ে গেছে, আমি বুঝছি। তারা তো বুঝছে না, তারা জানে না।
তুমি তোমার নিজের চরিত্রটাকে ঠিক করো না, এমন জায়গায় নিয়ে আসো না। তারা জানতে চাইবে হরিচাঁদটা কি দিয়ে গেল এদের মধ্যে, আমার হরিচাঁদ কি দিয়ে গেল। তোমার চরিত্রের মাধ্যমে ফুটাও না, দেখি কেমন পারো। চরিত্রের মধ্যে না ফুটিয়ে হরি এই দিয়ে গেল, হরি এই দিয়ে গেল, পালন করো না দ্বাদশ আজ্ঞা। কতটা কঠিন তখন দেখবো ওখানে কিরকম। যাক, ভালো থেকো। হ্যাঁ, দ্বাদশ আজ্ঞা পালন করলে না সবকিছু নিম্ন হয়ে যাবে, সবকিছু সমদর্শন চলে আসবে, সবকিছু সমদর্শন চলে আসবে। তখন আর কোনো কিছু থাকবে না, দেশ হিংসা ষড়রিপু সব ঠিক হয়ে যাবে, কন্ট্রোলে চলে আসবে। দ্বাদশ আজ্ঞা নিয়ে চলতে হবে, বুঝতে হবে। দ্বাদশ আজ্ঞাকে অন্তরে অন্তরে অনুভব করতে হবে, কোষে কোষে, শরীরের কোষে কোষে অনুভব করতে হবে। তখনই তো মজা, তখনই তো মজা যে হরি কি দিয়ে গেল। আর ততদিন কোনো কিছু বোঝা যাবে না, শুধু লোককে ছোট করে বড় করে নয়, লোককে ছোট করছো তোমরা। এই শিখিয়েছে হরিচাঁদ ঠাকুর, অন্যকে ছোট করে। না 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 না, ঠাকুর এটা শিখিয়ে যায়নি। হরিচাঁদ ঠাকুরকে সকলে জানবে কিসের জন্য? তোমার কারণে। তোমার চরিত্র পবিত্র দেখলেই মানুষ বুঝবে যে না, এই লোকটা কোথা দিয়ে জানলো। হরি জানিয়েছে, হরি জানিয়েছে বলেই তো আমি জানতে পেরেছি। তা হরিচাঁদ ঠাকুরটাকে একটু জানি তো, লোকটাকে। এবার তুমি যদি ভুল প্রচার করো, সে তো জানে না, হরিচাঁদ ঠাকুরকে ভুল বুঝবে সে। তখন তুমি যদি ভুল বোঝাও মানুষকে, মানুষ তো হরিচাঁদ ঠাকুর সম্পর্কে ভুল বুঝবে। জয় হরি বল, জয় হরি বল। ভুল বুঝিও না, নিজে তৈরি হও, নিজে তৈরি হও, ছোট করে নয়। পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না।